হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি মজার একটা পিঠা রেসিপি দেখার জন্য। আমি আজকে করে দেখাবো তালের পিঠা বা তালের বড়াও বলা যায়। তেলে ভাজা এই তালের পিঠাটা উপর থেকে মচমচে এবং ভিতরে অনেক বেশি সফট হয়ে থাকে। একটা সময় আমি একেবারেই তালের স্মেল পছন্দই করতাম না, বাট যখন থেকে এভাবে করে তালের পিঠা বানিয়ে খেয়েছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি আজকে ইজিলি কীভাবে তালের পিঠা বা তালের বড়া তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করে ফেলি। তালের বড়ার মেন উপকরণ হচ্ছে তালের পিউরি। আমি এখানে তালের পিউরি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। এটা আমার ফ্রোজেন করা ছিল। আমি ফ্রোজেন তালের পিউরি দিয়ে আজকে তালের পিঠা বানিয়ে দেখাবো। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়ে তৈরি করব। খেজুরের গুড় দিয়ে তালের পিঠা বানালে আমার কাছে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 4 টেবিল চামচের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি ময়দাও চালের গুঁড়ার মতো সেমভাবে 4 টেবিল চামচের মতোই নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে করে পিঠা কিন্তু অনেকটাই ইয়ামি হয়ে থাকে। বাস, মাত্র এই কয়টা উপকরণ দিয়েই আমি আজকে মজাদার তালের বড়া তৈরি করে দেখাবো। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে সেম প্রসেসেই পিঠা তৈরি করবেন। ইনশাল্লাহ পিঠা অনেক বেশি মজা হবে এবং সফট হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে মেশানোর সময় একটু শক্ত মনে হবে, বাট কয়েক সেকেন্ড যখন একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করা হবে তখন পিঠাটা খুব সুন্দর করে সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে পিঠার একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আমার খুব ভালোভাবে পিঠার একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। আমি এখন একটা র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব। আমি আধা ঘন্টার জন্য খুব ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি, এতে করে পিঠাটা আরও বেশি সফট হবে। আধা ঘন্টা ঢেকে রাখার ফলে পিঠাটা অনেক বেশি সফট হবে। আমি এখন পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আমি কিভাবে ছেড়ে দিচ্ছি দেখুন। যদিও আমি অনেক সুন্দর করে পিঠা বানাতে পারি না, বাট যতটুকু পারি ইনশাল্লাহ খারাপ হয় না, ভালোই হয়। আমি ছোট ছোট বড়ার আকার করে তেলের ভিতরে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে তেলের ভিতর দেওয়ার সাথে সাথেই অনেক সুন্দর করে ফুলে উঠেছে। এক এক করে সবগুলো পিঠা আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নিব। যেহেতু আমি খেজুরের গুড় দিয়েছি এজন্য পিঠাটা একটু লাল লাল হবে। আপনারা খেজুরের গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো। সেক্ষেত্রে পিঠার টেস্ট কিন্তু কোনো দিক থেকে কম আসবে না, বাট খেজুরের গুড় দিলে আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। খুব সুন্দর করে লাল করে ভেজে নিব আমি। অনেকেই মনে করে বাসায় পিঠা বানানো খুবই ঝামেলা, পিঠাটা সফট হবে না, পিঠা অনেক বেশি হার্ড হয়ে যাবে। আমার মনে হয় আমার রেসিপি ফলো করে সেম প্রসেসে পিঠা বানাবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাও অনেক বেশি সফট হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে। আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। খেজুরের গুড় দিলে পিঠায় খুব সুন্দর একটা কালার আসে, আমার কাছে তো দেখতে খুব ভালো লাগে। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই পিঠাগুলো সাধারণত গরম গরম খেতে খুব ভালো লাগে। গরম গরম খেলে উপরে একটা ক্রিস্পি ভাব থাকে আর ভিতরটা অনেক বেশি সফট হয়। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা সফট হয়েছে। আমি পিঠাটা ঠান্ডা হওয়ার পরে ভিতরটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, যে কোনো খাবার খুব সুন্দর করে সাজিয়ে নিলে খেতে যতটা ভালো লাগে দেখতেও কিন্তু অসাধারণ লাগে। আমি খুব সুন্দর করে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।